বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বিল্লাল মাদ্রাজি, ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। আমি মাদ্রাজ ইউনিয়নের কৃতি সন্তান। মাদ্রাজ ইউনিয়ন আমার বাড়ি, তাই আমি মাদ্রাজ ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এবং আমাদের চরপেশন ভোলা 4 আসনের মনোনীত এমপি জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকেও বলতে চাই। আমার এই লাইফের মাধ্যমে বিগত 17 বছর যাবৎ এই মিজানুর রহমান মামুন ডালি আমার ছোট ভাই, আপনারা জানেন, বিএনপি করে রাজনীতির সাথে জড়িত। উনি আওয়ামী লীগের হাতে কয়েকবার মামলায় শিকার হয়েছে, কয়েকবার মার খেয়েছে। এটা এলাকার, আমাদের মাদ্রাজ ইউনিয়নের এলাকার সবাই জানে, কেউ যেন জানে না এমন কোনো নেতাকর্মী বাদ নাই মনে করি আমি। এবং আমাদের ফ্যামিলিটা ভিতরে আমিও বিএনপি করি, এটাও সবাই জানে, কেউ বাদ নেই যেন আমরা বিএনপির কারণে অনেক কিছু হারাইতে হয়েছে। যা আমাদের পারিবারিক জায়গা, বাপকালকার সম্পদ নিয়ে, জায়গা জমিন নিয়ে একটা বিরোধ আছে। যেমন আমার বড় ভাই, আমরা যেমন 2005 সালে আমার আব্বা মারা যায়, 2005-এর শেষ দিয়ে আর কি ডিসেম্বরে মারা যায়। তখন মামুনে একদম ছোট, এখন ধরেন ওনার বয়স আরও অনেক ছোট, উনি ভোটার আইডি কার্ড হয় না, কিন্তু আমারও হয় না। আমি ওই সময় দেশে ছিলাম আব্বা মারা যাওয়ার পরে। আব্বা মারা যাওয়ার পরে আমার একটা ছোটো বোন ছিল, ওই ছোটো বোনটারে আমরা চেয়ে চিনতে বিয়ে শাদী দিয়েছি। তখন আমার বড় ভাই মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করুক, হাফেজ ডাক্তার নূর মোহাম্মদ। উনি বাড়িতে আইসা, উনি কিন্তু বাড়িতে ছিলেন না, আব্বা মৃত্যুর পরে আসছে উনি আমাদের আপন ভাই, বাপ একজন, কিন্তু মা দুজন। ওনার মা মারা যাওয়ার পরে আব্বা পরবর্তী বিয়ে করে, সেই ঘরে সন্তান উনি আমাদের বড় ভাই। কিন্তু আমরা ওনাকে অনেক সম্মান করি। কিন্তু উনি বাড়িটা ভাগ করে, ওই সময় আমি ছিলাম ঢাকা, বাড়ি ভাগ করে 8 সালে না জানি 7 সালে মনে হয়, আমি বাড়িতে ছিলাম না, আমি ঢাকা ছিলাম। আমার ছোটো ভাই মামুনও ঢাকা ছিল। ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা দেশে যাইতে পারি নাই, দেশে যেয়ে উঠতে পারি নাই। এবং উনি আমার বড় ভাই এই বাড়ি ভাগ করিয়া আমাদেরকে ভাগ বুঝিয়ে দিছে। কিন্তু আমি বড় ভাইরা যেভাবে দিছে আমি ঠিক সেইভাবে মানছি। কিন্তু আমার ঘরে ওই সময় মামুন মানতে চায় নাই। পরে কইছি ঠিক আছে, তুই যদি না মানো ছেলে তোরে আওয়ামী লীগ করো, সেই কথা কইয়া তোরে মারি দিমু। এটা আমার বড় ভাই স্বয়ং কইছে। উনি আবার লগ আমার শুনছে, ভাইয়া দেখেন এরকম কথাবার্তি কইতে আছে আমারে, তাহলে এটা কী করা যায়। আমি কি ঠিক আছে, যদি এটা যদি আওয়ামী লীগ ধরে দেয় তাহলে ধরে দুক, এখন তুই বাঘ মানুষ না, ঠিক আছে। এটা পরবর্তীতে আমরা এই বছর যাক, বাইরে আসিল, বাইরে অসুস্থ, বাইরে ঢাকা থাকতে যাওয়ার, তো বাইরের একটা আমার বড় ভাই যেতে মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন ডাক্তার, উনি এন্তর বাড়ি বিক্রি করে গেছে গা। বাড়ি বিক্রি করে উনি শ্বশুর এলাকায় থাকে, শ্বশুরবাড়ি ওদিকে গেছে গা। ওনার জমিনটা আমার বড় ভাই কিনছে। আর কিনছে মতো উনি ওই সময় বলে না যান, আমার সালাউদ্দিন ভাইও বলে না যান, ভাই আমি জমি টুমি বেচুন, তোমরা কি কেউ কিনবা নাকি। ওই সময় আঙ্গর কেউ বলে না, আঙ্গর জানে না, আর আমরা শুনিও নেই। যাক, ওনার জমিন বড় ভাই কিনছে। বড় ভাই আবার করলো কি, অল্প কিছুদিন আগে যেমন জমিনটা বিক্রি করে দিল, তাও আমার ঘরে জানায় না এবং আমরা শুনিও নেই। আমার ঘরে যদি জানতো, শুনাইতো, বা ওই মামুনের জানাইছে বলে মামুনের জানছে। মামুনের জমিনটা কথা কইয়া রাখবো কইছে, এর মধ্যে খলিল তালুকদারে আওয়ামী লীগের পাওয়ার খাড়ায়া ওই সময় জমিনটা কিনে নেয় এর ঘরের সাথে, কিন্তু এর ঘরের একদম লগে ওই জমিনটা। তখন ওই মামুনে বলছিল, ভাই আপনি জমিনটা অন্য জায়গায় দিয়ে বেছেন, দরকার হলে আমি অন্য জায়গায় ভালো দিই, কিন্তু ওই ঘরের বিড়াটা আমার দেন, আমার এখানে বিড়া হয় না। তখন আমিও কইছি, আমিও ফোন করে ভাইকে বললাম, ভাই ঠিক আছে আপনি জমিনটা ইয়া করেন, আচ্ছা এটা নেওয়ানোর সময় এটা ইয়া করুন। পরে গত বছর মনে হয় বাড়িটা মাপছি আমরা, মাপার পরে দেখছেন খলিলে বাড়ি জায়গা কিনছে 6 ঘন্টা 5 ঘন্টা 30 তিল বাড়ি কিনছে লালের হাজির তালুকদারের
মাতারির কাছের থেকে। তখন আমার বড় ভাই আবার কথা জানি ব্যস্ত, আমি কইতে পারি না, আর কথা করে পাইছি আমি আজ পর্যন্ত আমি কইতে পারি না বাপকালকে সম্পদ কতটুকু পাইছি এটাও কইতেন না আমি। বেচার পরে এটা ইয়া হয়েছে, এলাকার সবাই জানে এটা আমি নাই না মাপসি মাফিয়া, উনি ওনার কাছে জমিন পাওনা আছি আমরা, সেই জমিন আজ পর্যন্ত দেয় না। আমি কইছি ঠিক আছে আপনার জমিন আমাকে বুঝিয়ে দিয়া তারপর দিন। মামুন হলো ছোটো ভাই আমার, আমি খলিল তালুকদারে এরও মিস্টেক বলছি যদি মামুনে কোনো অন্যায় করে কোনো অপরাধ করে আগে আমাকে একটা ফোন দিবেন, কিন্তু খলিল তালুকদারে আজ পর্যন্ত কোনো ফোন দেয় না। আমার বাপ কালকার সম্পত্তি মাটি কাটতে যায় যদি এফিডা খাইতে হয়, আরও বিএনপি ক্ষমতায় আমরা বিএনপি করি, তাহলে বিএনপি কেন করলাম? আমরা তো পাওয়ার খাটিতে না, আমরা চাঁদাবাজি করি না, আমরা তো জোরপূর্বক কারো ক্ষতি করতে নেই। কিন্তু শাহিন মালিতার সাথে আমাদের সাথে একটা দ্বন্দ্ব আছে। দ্বন্দ্বটা হলো এটুকুনি, মাদ্রাজ ইউনিয়নে দুইটা চেয়ারম্যানই ক্যান্ডিডেট, একটা হলো শিকদার বাড়ির ঐতিহ্যবাহী সন্তান হেমায়েতুদ্দিন তুইন শিকদার এবং শাহিন মালিতা। আমরা আমাকে বাড়ির পাশে হেমায়েতুদ্দিন তুইন শিকদারের ডাক দিলে পাই, আচার বিচার কথাবার্তা আচার বাবু সব জায়গায় আমরা ওনার কাছে দৌড়াই, ওনাকে পাই আমরা। শাহিন মালিতার পাই না, শাহিন মালিতা আসুন আজ পর্যন্ত আমি উনি চেয়ারম্যান থাকা অবস্থায় আজ পর্যন্ত 1 কেজি চাউলের জন্য ওনার কাছে আমি যাই নেই। আমি বিএনপি করছি, ওনার রাজনীতিও করছি, কিন্তু আমি 1 কেজি চাউলের জন্য ওনার কাছে যাই নেই। যাক আমার ভালো লাগে না, আমি যাই নাই, আমার লাগে না, আমি যাই নাই, আমি আল্লাহ চাল খাইতে চাই না, খাইও নাই। এখন আমরা যেই দেখছে যান কিরে ওরা বড় একটা ইয়া ইন্দা তো পুরা শিকদার বংশটা নিয়ে মিল্লা ডালিরা সহকারে মিল্লা বিশাল একটা ইন্দা পাওয়ার খাটাইতে আছে, তাহলে ওনার বোর্ডের সমস্যা হইব। এই পরিপ্রেক্ষিতে যেমন আজকে ধরেন যেই ইয়াটা নিয়ে আমার ছোটো ভাইয়ের সাথে আজকে যেটা ঠিক আছে নেতায় পাঠাইছে বা যেই ফোন করে শাহিন মালিতারা আনছে বাড়িতে, শাহিন মালিতা যদি ওটারে বন্ধ করিয়া দিয়া যায়, মাটি কাটতে আছে আমার ভাই আমার জমি আমার বাপকালকার সম্পত্তির থেকে, যদি শাহিন মালিতায় ওই মাটি কাটা বন্ধ করিয়া দিয়ে যাইতে পারে, যাওয়ার পরে ওনারা কেন ওনারা যেন ইয়ায় খলিল যেন আওয়ামী লীগ করে এবং খলিলের পোলাও আওয়ামী লীগ করে, এটা কে না জানে, সবাই জানে। ওনারা কেন হাত তুলল? আমি মনে করি এটা শাহিন মালিতা সরাসরি আমাদের সাথে ইয়া করে দ্বন্দ্ব করে পারবে না দেখে, এই জন্য শাহিন মালিতায় আওয়ামী লীগ দিয়ে এই কাজটা করাইছে, মামুনের উপরে অকর্তৃত্বভাবে হামলা করাইছে। ঠিক আছে, আমি এটার তদন্ত সুষ্ঠু বিচার চাই আমার মাননীয় মহোদয় এমপি সাহেবের কাছে এবং চরপেশন উপজেলার সকল বিএনপি নেতাকর্মীর কাছে আমার আকুল আবেদন থাকবো, যাতে এই বিচারটা সুস্থভাবে আমরা পাইতে পারি, সেদিকে নজর রাখবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমরক। আসসালামু আলাইকুম।